আর 10টার সময় নেমেছো, এতক্ষণ লাগে আসতে? 7 ঘন্টা লেগে গেল স্টেশন থেকে আসতে। 20 টাকা নেয় স্টেশন থেকে। 20 টাকা নেয় স্টেশন থেকে? 10:30টার সময় 20 টাকা নিয়ে নিচ্ছে। এইগুলো কিনতে 8 ঘন্টা লেগে গেল। 10:04 নেমেছো ফোন করলে যখন। কেন হেঁটে আসবে? 20 টাকা নেবে। যা এখন যা 1 মিনিট। 20 টাকা নেবে এরকম নিয়ে নেবে। 20 টাকা করে না, ওই জন্য আমি হেলাবাদ অবধি হেঁটে আসি, ওদের 10 টাকা। ঠিক আছে, নাহলে 20 টাকা করে দিতে হবে। নিলে বসলে বসো, না রাত্রিবেলা ভাড়া দিচ্ছি। রাত্রি 10:30 11টার সময় ভাড়া দিচ্ছি। ফোনে গল্প করতে করতে হেঁটে হেঁটে আসো। হ্যাঁ, ওই যে ব্যস্ত ছিল তো, ওই জন্য তো ফোনটা যখন ফোন করলাম তো ফোনটা তো ব্যস্ত ছিল। এই তো একটু আগে ফোন করলাম তো দেখছি ব্যস্ত। কেটে দিলাম তাই, কেটে দিলে ব্যস্তই বলে। ফোনটা করো, কেটে দিচ্ছি, দেখো ব্যস্তই বলে। এই তো এক্ষুনি করে আসলাম রান্না। এই একজন ভাত খাবে, একজন রুটি খাবে। এখন নিয়ে যেতে কোথায়? পড়িয়ে এত রাত অব্দি টিচারের কাছে পড়ে। পাপড় নিয়ে এসেছে। এখন উঁচু ক্লাসে যত যাবে তত পড়াশোনার চাপ। আমি এমনি এই 4টা মাত্র করে আসলাম রুটি। ভাত খাবি, ভাত খাবি, একজন রুটি খাবে, মাথা খারাপ। দুজন মধ্যে করে দিস বাবু তো। এই যে এই রুটি খাবে, এই যে ভাত খাবে, আর আমারকে তার পেছনে খাটতে হবে। আর এই যে আমার সোনার বাবার কোনো লিচি লাল দেখে নিতে হয় সবসময়, লিচু লাল দেখে নিতে হয়। এখন একটু টক টাইপেরই হবে, এখন অত মিষ্টি হবে না। জামাই ষষ্ঠী আসবে তখন মিষ্টি হবে। এই বছরে প্রচুর আম খাওয়া হলো। মুর্শিদাবাদ গেলে তখন, সামনে বছরে আর আম খাওয়া যাবে না। মুর্শিদাবাদের লিচু আরো বেশি মিষ্টি, লাল টকটকে রসালো হয়। এই কোথায় নিয়ে যাচ্ছে? এটা ফেল না, এটা ফেলে দে বাইরে। চিম্বু চিম্বু খাচ্ছে সবাই, তোমাকে দিচ্ছে না? হ্যাঁ, টক হবে, মিষ্টি হবে না। বড় হয়নি এটা। এইটা খাও দেখো না বাবা, আমি খাবো না, আমি এইটা খাবো। দাও একটা। আরে ধুর গাদা, আমি খাবো না বলছি তো মুখে ঠুসছে। লাড্ডু ফাড্ডু রেখে দাও। ওই একটা বিস্কুট দাও, ওখান থেকে খাবো ওই বিস্কুটটা। বিস্কুটটা খাও না, ও আটকিয়ে যাবে গলায়। না দিবি না ওকে, গলায় আটকিয়ে যাবে। লিচু ওদের জন্য বিষ দিচ্ছি না, কি করছি এটা? ভালো লাগছে একটা দাও, যাও তুমি চাল করে আসো, তারপর খাচ্ছি। দারুণ বিস্কিটটা, বেকারি বিস্কুট বলে না গো এগুলো, বেকারি বিস্কিট। দেখেছো দেখেছো, নিয়ে নিল হাফ প্লেট ভেঙেই নিল। তো চলো খেয়ে নি বিস্কিটটা। এখন শিম্বু আদরও খাচ্ছে, আদর ওর মালিশ চলছে। মোটুরাম হয়ে গেছে, মোটুরাম। জোরে ছিক মারবে। দেখো দেখছে কেমন।
শিয়ালের মতো মোটা হয়ে গেছে বিশাল। পিঁপড়ে চোখ মারাত্মক, মারাত্মক চোখ, চলে ঠিক ধরে নেয়। সকালবেলা দুধ আনতে গিয়েছে, একটা লোক আদর করছে, ওকে গিয়েছে ভং করে বকেছে। ও বেচারা আদর করতে যাচ্ছিল মাথায়, আর ওকে ভং একদম জোরে, ও ভয় পেয়ে একদম ভয় পেয়ে। আর আজকে তো ভুলেই গিয়েছে, ও বাইরে বেরোতো, ঘুরতে ফুরতে যেত, এ করতে যেত, ভুলে গেছে সব। চায়ের দোকান সিম্বা, এই ওটা টেনে দাও, টেনে দাও, ওটা টেনে দাও। আগে ঘুরতে যেত না, চায়ের দোকানে দুধ আনতে যেত, এখন ওই ব্যাগটা ছেড়ে দিয়ে আর শোনাশুনি করে। দেখছে তোমাকে কিরকম ভাবে দেখছে। কি হয়েছে? কি? ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমাবে, তুমিও ঘুমিয়ে পড়ো। সিম্বু কলা এখন দেখছে, ওই দেখ কলা। পাপা খাবে কলা, খাবে কলা, কলা কলা। সিম্বু মুখ দিয়ে জল পড়ছে, ওই যে পালালো। এখানে চলছে গ্লুকন-ডি ঘোরা, ঠান্ডা জল দিয়ে একটু গ্লুকন-ডি দিলাম। ছেলের ম্যাম এসেছে পড়াচ্ছে। এখন ঘুরিতে বাজে 11:15। আর সিম্বাকে একটুখানি দিয়েছি নিচে, ও খেয়ে নিয়েছে, এখানে বসে আছে। এটা ওর ম্যামকে যাচ্ছি দিতে। তুমি খাবে? দেবো তোমায়, খাবে? তুমি খাবে গ্লুকন-ডি খাবে? এখন বাইরে ঘুরিয়ে নিয়ে আসলো, ঘুরতে গিয়েছিল। তো এটা ম্যামকে দিয়ে দিই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আবার ফিরে আসছি। ম্যামকে দেওয়ার পর সিম্বাকেও একটু দিয়েছি, গ্লুকন-ডি খাচ্ছে সিম্বাও গ্লুকন-ডি খাচ্ছে। খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো খাচ্ছে, খাও। দেখুন গাইস, মৌমাছির বাসা চলে গেছে। একটু সরা কত মৌমাছি হয়েছিল, সব চলে গেছে। ওই দেখুন সব মৌমাছি খেয়ে নিয়েছে, কিন্তু পিঁপড়ে আছে গো, পুরো ভর্তি পিঁপড়ে। করো না, কো ভেঙে দাও ওটা। ও বাবরে পিচে কত, ও বাবা রে, সব খেয়ে নিয়েছে। ও মাই গড, আরে আরে ছেড়ে দাও, কেটে দেবে নালে, পুরো খেয়ে নিয়েছে। আর খোসাটা ছেড়ে দিয়েছে। আর মারো, আরেকবার মারো, ভেঙে যাবে, আরেকবার মারো, ভেঙে যাবে, মারো। ওই দেখো পড়ছে একটু মুড়ি, একটু সামান্য পড়ছে, ওই যে টপ করে পড়ছে, দেখতে পাচ্ছ? ওই টপ করে পড়ছে। হাতটা যদি যেত, অরিজিনাল মধু পেতাম, কিন্তু দাও, মারো, আর একটু পড়ে যাবে ধপ করে। হ্যাঁ, কিন্তু কে খাবে এটা, নোংরা। ইস, এ বাবা, না আমি খাবো না, মারো, ওটা ফেলে দাও। আর না তো কিছু দিয়ে, ওটা প্রচুর পেকে গেছে। না আমি খাবো না, তুমি খাও। ওই আমটা পারতে পারবে না, আমগুলো কালো হয়ে যাচ্ছে।
হ্যাঁ ওটা পেকে গিয়েছে। আর একটা নিচের দিকে আছে, এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে আছে, এই যে নিচের দিকে আছে। ওই দেখো কি করছে, ওই দেখো বদমাসটা, ওই সব নিয়ে নিয়ে ওই দেখো নিচের দিকে আছে, নিচের দিকে, এই যে নিচে, এই যে হ্যাঁ এই সরা পাতাটা, ওই যে দেখছো ঝুলছে, ওই দিকটা, ওই দিকটা দেখা তো, এদিকেই তো দেখলাম বেশি নেই, এদিকেই কোথাও ঝুলছিল। আরে এইখানটাই আছে, না ওইটা না, ওটা না, একটা এই সামনেই আছে, সামনেই ঝুলছিল। যাক গা একটা আম পেলাম। না ভালো, যাও তুমি টেস্ট করো, আমি চান টান করি। হ্যাঁ ওটা পুরো একদম বেশ পাকা হবে। আর নেই না, এই একটাই আছে না, আর তো সব পাড়া হয়ে গেছে। এইটা পেকে গেছে, ওই যে ওই যে ওই যে ওটা পেকে গেছে, ওই দেখো পেকে গেছে, কালো হয়ে যায়, খাওয়া যায় না। ওই যে ওটা পেরে নাও, কালো হয়ে যায়, বেকার খাওয়া যায় না। ওখানে কেন রাখছো, পড়ে যাবে ধপ করে। হ্যাঁ ওটা সরাও, ওই যে আর পেকে কালো হয়ে যায়। হ্যাঁ পেয়ে যাবে ওই দিকটা, এই পড়ে যাবে, নিয়ে পালানো ধান্দা আমটা। হ্যাঁ 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 পারো পারো পারো, ওই তো হয়ে গেছে, আর একটুখানি। হ্যাঁ ব্যাস ওটা ধরে দেখ, যা নিচে পড়ে গেল, না নিচে পড়ে গেল, পড়ে গেল নিচে, পিঁপড়ে কাটলো, নিচে পড়ে গেল। পাকা ছিল কিন্তু বেশ। সরো 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 তো তোমার আসবে, এই যে পিঁপড়ের বাসা, এই যে ভেঙেছে, এই যে ও বাবা ভেঙে গেছে, পিঁপড়ে বাসাটা ভেঙে গেছে। ওহো আমরা দেখিনি, ধরো না ধরো না, ওর মধ্যে আছে আম, নেই পড়ে গেছে। এ পিঁপড়ে চল চল চল, পিঁপড়ে বাসা কেটে দেবে, এটা স্কচ বাইকটা নিয়েছে, চলে গেল স্কচ বাইক নিয়ে, বাসন মাজা ঠাকুরের স্কচ বাইক নিয়ে চলে গেল। দে বাসন আসবে তো, এনে এটা নিয়ে যা না, হ্যাঁ দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, পুরো খা, হ্যাঁ না খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, যাও খেয়ে নাও। বন্ধুরা দেখুন আমি এসি খুলে পরিষ্কার করে দিয়েছি। এই যে এই লোকটা থেকে চাইছি, বলছে টাকা দাও, তো দিচ্ছে না। 300 টাকা এই ল্যাপটপ নিয়ে বসে আছে, বলছি টাকা দিতে। এসি পরিষ্কার আমি করেছি, পুরো ময়লা ভর্তি, সিম্বার চুল পুরো ভর্তি হয়ে গেছিলো এসিতে। তো এখন বাজে বিকেল 4:15, আর 4:15 মধ্যে আমরা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেল। ছেলে গিয়েছে প্র্যাকটিসে, এসিতে একদমই হাওয়া ছিল না, এখন পরিষ্কার করে দিয়েছি, তারপরে এসি হাওয়াটা বেশ গায়ে লাগছে। তো বলছে সেই টাকাটা দাও আমাকে, এখনো দিচ্ছে না। ঠান্ডা বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজতে যায়, আর বাইরে বৃষ্টি করছে। আর সিম্বাকে খেতে দিয়েছি, ওই দেখুন আমার সিম্বা বাবু, তো ওকে খেতে দিয়েছিলাম ভাত, এই যে বাটি ভাত দিয়েছিলাম, আর ডিম ভাজা দিয়েছিলাম, ডিমের অমলেট দিয়েছিলাম, সেটা খেয়েছে। খেয়ে বাটিটা এত ভালো লেগেছে ওর খাওয়া, এত ভালো লেগেছে খাওয়া, বাটিটা ধরে বসে আছে। তো আমি এখানে বসিয়েছি চা, আমার চা হচ্ছে, চা খাবো। আর বাইরে বিভৎস জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন, ঝিমঝিম ঝিমঝিম করছে। আর এইমাত্র আমি এখন ঠাকুর ঘর থেকে আসলাম সন্ধ্যে দিয়ে, আমার পুজো টুজো সবই হয়। ওই দুটো বাসন আছে, আগে চা খাবো, তারপরে বাসন টাসন সব পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা ময়লা হয়ে আছে। আর দুপুরবেলা লিচি খেয়েছিলাম, আম লিচু এগুলো খেয়েছিলাম দুপুরে, তো ফেলা হয়নি, এখনও ময়লা জমে রয়েছে, ময়লাটা ফেলবো। প্রথমে আগে চা খাবো, তারপরে সব কাজকর্ম করতে পারবো। তো আর সিম্বা এখানে বসে আছে, ওই দেখুন সিম্বা কই, ওটা খেলো। আর আমি এখন চা খাবো। ছেলেও বাইরে ক্রিকেট থেকে আসার পর, প্র্যাকটিস থেকে আসার পর ওকেও একটু ভাত দিয়ে দিলাম, যেহেতু
দুপুরবেলা ভালো করে খেতে পাইনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলার চোখে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুগাল খেয়ে চলে গিয়েছিল। তো ওর ভাগের ভাতটা ছিল ভাত, ডাল, আলু ভাজা। আজকে তো নিরামিষ রান্না, তো ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে তরকারি, দুপুরের মেনু এটাই হয়েছিল। তো ছেলে খেলো, ওখান থেকে আসার পর খেলো, খাওয়ার পর এখন গেল ওই ঘরে ঘুমাচ্ছে। আর আমি চা বসিয়েছি, আমি আর সুজোর বাবা দুজনেই চা খাবো, ছেলে চা খাবে না। তো বন্ধুরা, চাটা হয়ে গেছে, ছানতে হবে, ফোনটা রাখতে হবে। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার কিছুক্ষণ পর আবার ফেরত আসছি। এই যে বন্ধুরা 2 কাপ চা আর এই যে বিস্কিট। এই যে সিম্বা বসে আছে অপেক্ষায়, ও কিন্তু ডিম ভাত খেয়েছে, বিকেলের টিফিন। এখন বাজে ঘড়িতে 7টা, আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর বসে আছে। দেখুন কীভাবে বসার স্টাইলটা দেখুন, সিম্বার বসার স্টাইলটা একটু দেখুন, দারুণ বসেছে। দুটো পায়ের ফাঁকে একটা পা রেখে বসেছে। তো এই হচ্ছে ওর বসার স্টাইল। আর আমরা চা খাবো এখন। আর হ্যাঁ, যাই হোক, দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, দারুণ। এখন বাজে রাত্রি 8টা, দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রাস্তা কিছু দেখতে পাচ্ছেন আপনারা? না, আমাদের এলাকায় প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বেশ। তো আমরা জানলা খুলে দিলাম, জানলা খোলা থাকে না, সব সময় জানলা বন্ধ থাকে। কারণটা হচ্ছে যে মৌমাছি ঘরে ঢুকে যায়। আর আজকে মৌমাছির বাসা, সব মৌমাছি কোথায় চলে গিয়েছে, মধু ছেড়ে খেয়ে সব চলে গেছে। আর 1 মাস পর বর্ষাকাল ঢুকে যাবে, আর 1 মাস আছে বাকি বর্ষাকাল, তারপরে সব সময় বৃষ্টি। আমার তো দারুণ লাগে বর্ষাকালটা, দারুণ দারুণ লাগে, সব থেকে ভালো আমার বর্ষাকালটা লাগে। সব সময় বৃষ্টি পড়বে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগে, না গরম না ঠান্ডা, খুব সুন্দর লাগে বর্ষাকাল ওয়েদারটা। দেখুন গাইস, কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, আর আকাশটা দেখুন কি সুন্দর, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে এই ওয়েদারটা। তো আজকের মতন এখানেই বৃষ্টি দেখিয়ে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আরে দুষ্টুমি না, কি করছিস তুই? এই যে এখানে সিম্বা বসে আছে, দেখেছো দুষ্টুমিটা? হ্যাঁ, বিস্কুট এনেছি। তো আজকের মতন এখানেই বিশ্রাম নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখাবে। ততক্ষণের জন্য বাই বাই। আর নতুন বন্ধু যারা দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই, আর কমেন্ট করবে। সিম্বাকে এরকমই ভালোবাসা দিতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।